ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিয়া হোমলি কিচেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি লুটিয়া মাছের রেসিপি। তো দেখুন, আমি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি কড়াই বসিয়ে, আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। কড়াই এখনও গরম হয়নি, তো যাই হোক দিয়ে দিলাম। পেঁয়াজটা হতে থাক, আমি ততক্ষণ রসুনের পেস্টটা করে ফিরছি। তো পেঁয়াজটা হয়ে গেছে, এবার আমি রসুনের পেস্টটা দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের রসুন নিয়েছি, বড় বড় কোয়া, এটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ফিরছি। তো রসুন কষাচ্ছি, এই সময় আমি বেশ খানিকটা লঙ্কা দিয়ে দেবো, 2 চামচ মতো লঙ্কা, আর হলুদ 1 চামচ। এইটাকেও কষাবো। মিক্সার মেশিন ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে ফিরছি। এবার আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো, টমেটো সিদ্ধ হবে, এটা দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা আস্তে রাখবো, আর সামান্য একটু নুন দিয়ে দেবো টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। পরে ফিরছি। দেখুন বন্ধুরা, আমার মোটামুটি কষা হয়ে গেছে সব কিছু, মশলার গন্ধটাও ছাড়ছে না, সাইড দিয়ে তেলও বেরোচ্ছে। দেখুন, এবার আমি লুটিয়া মাছটা দিয়ে দেবো। দিয়ে দিলাম, এটাকে নাড়াচাড়া করবো। এটা হালকা আছে হতে থাকবে, নুন দিয়ে দেবো, কোনো কাজ নেই বলতে। একটু নুন দিয়ে দিলাম, এবার হালকা আছে হোক, দিয়ে দেবো। নুন দিলে প্রচুর জল বেড়ে, এটা ঢাকাও দেবো না, দিনে ঢাকায় রান্না করবো। পরে ফিরছি। তো দেখুন বন্ধুরা, আর একটু জলটা কমবে, তো জলটা ভালো করে কমিয়ে নিয়ে ফিরছি। নুনটা একটু টেস্ট করি, ঠিক আছে, পরে ফিরছি। দেখুন বন্ধুরা, জল কমছে, এখনও বাকি আছে বন্ধুরা। তো কিছুক্ষণ পরে আবার ফিরছি, গ্যাসটা হাই ফ্লেমে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমার জলটা অনেকটা কমে গেছে। আমি আর জলটা শুকনো করবো না, যেহেতু রাতে একটু যখন গরম করব তখন আর একটু শুকনো হয়ে যাবে, তো আমি এই অবস্থায় নামিয়ে নেবো। তো দেখুন, আমার লুটিয়া মাছের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, বাই বাই।